আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা সম্মানিত সেনাবাহিনী প্রধানের আদেশে হচ্ছে ঈদ অভিমুখী যাত্রার জন্য যেই যাত্রীরা রয়েছেন তাদের যাত্রাটাকে হচ্ছে নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কর্মীদের ছুটি হবে এবং সেই ক্ষেত্রে একটা বাসে সংকট দেখা দিতে পারে, সেটা হবে না। সেটার জন্য আমরা সবসময় কাজ করছি যাতে করে হচ্ছে যখন যেখানে যে বাসে কোনো ইস্যু হচ্ছে আমরা দেখে। আর নিরাপত্তার কথা যেটা বলছেন, আমরা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যে পেট্রোল টিম রয়েছে যেটা সর্বক্ষণ সর্বদা এখানে উপস্থিত থাকে, যে কোনো ধরনের নিরাপত্তা প্রদানের জন্য আমরা এখানে সবসময় থাকছি এবং দেশের মানুষ যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে এবারের ঈদ যাত্রাটা শেষ করতে পারেন সেই জন্য হচ্ছে আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি এবং করে যাব। একই দিনে সবাই মানে ঢাকা ছাড়ছেন এবং কুরবানির একটি হাটও এখানে আছে। এক্সট্রা কোনো চাপ অনুভব করছেন কিনা বা কোনো কিছু আপনাদের নির্দেশনা আছে কিনা? সত্যি বলতে হচ্ছে আমাদের যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছেন তারা এবং আমরা সকলে একত্রে মিলে হচ্ছে এই হাট, গাবতলী হাট এবং গাবতলীর যে বাস টার্মিনাল রয়েছে দুটোর জন্যই আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করি আর দুদিন বাকি আছে এবং এই কাজগুলো আমরা সফলতার সাথে শেষ করতে পারি। এমনি কোনো অভিযোগ আমরা বরাবরই শুনতে পাই, সে ধরনের অভিযোগ আছে কিনা? অনেকে আবার বলছে যে টিকিট পাচ্ছে না, টিকিটের একটা কৃত্রিম সংকট তৈরি করে এই ধরনের কাজ অতীত হয়ে আসছে, সেটাও চলমান আছে কিনা আপনি একটু বলবেন এই বিষয়টা গুলো দিয়ে। আচ্ছা, গাবতলী বাস টার্মিনালের ক্ষেত্রে বলবো যে এখন পর্যন্ত টিকিট সংকটের কোনো অভিযোগ আমরা পাইনি, তবে ভাড়া আদায়ের কিছু অভিযোগ আমরা শুরুর দিকে পেয়েছিলাম যেটা এখন অবশ্য নেই। যখন আমরা ভাড়া আদায়ের অভিযোগগুলো পেয়েছিলাম অতিরিক্ত ভাড়া আদায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাজিস্ট্রেটের সাথে একসাথে গিয়ে সেখানে আইনানুগ ব্যবস্থা এবং পরবর্তীতে যাতে না করে সেরকম একটা সচেতনতা বৃদ্ধি করে আমরা জনগণকে দিয়ে এসেছি এবং জনগণদের মাঝে হচ্ছে আমাদের একটি ক্যাম্পের হটলাইন নাম্বার দেয়া আছে যার মাধ্যমে হচ্ছে আমাদের এই অভিযোগগুলো তারা হচ্ছে হটলাইন নাম্বার আমাদেরকে জানাচ্ছেন এবং আমরা তদনগাদ আমাদের পেট্রোল টিম এসে ম্যাজিস্ট্রেট সহ এখানে আমরা আইনানুগ ব্যবস্থাগুলো নিচ্ছি। আচ্ছা, একটা বিষয় বারবার লক্ষ্য করছি আমরা যে দেখাচ্ছে যে বাসের কোনো টিকিট নাই। ঠিক আপনিও দেখতেছেন সবাই যায় আপু থাক থাক আপনি তো বললে আবার মিডিয়া দিচ্ছে এ হামলা গুলো যাইতে পারলাম না, পিছিয়ে আসেন, ভিতরে ঢুকে গেছে। একটু ধরেন, মাইনা ভালো রাগ করে ভিতরে আসেন, ভিতরে আসেন, রাস্তা ছোট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। চলে গেছে তো, অনেক আগে গেছে, 1 ঘন্টা আগে। আচ্ছা, আমরা কথা বলবো।